আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নুরানি মাদ্রাসার ৩য় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৪, সেখান থেকে আমরা যোগফল নির্ণয় করি। সেখানে আমরা উ, চ, ছ, জ এই 4টা অঙ্ক লিখেছি। এর আগে আমরা ক, খ, গ, ঘ 4টা অঙ্কর সমাধান দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো এটা হলো ভিডিও পর্ব নাম্বার 2। তোমরা ইচ্ছে করলে পর্ব নাম্বার 1 দেখে আসতে পারো, সেখানে আমরা ক, খ, গ, ঘ 4টা অঙ্কের সমাধান লিখে দিয়েছি। তো চলো অঙ্ক শুরু করি। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখো, এখানে দেওয়া আছে 4109, 3108, 2107, 1106। এই 4টা সংখ্যাকে তোমার যোগ করে এখানে ফল নামাইতে হবে। তো এই লম্বা যোগগুলো অনেকেই বুঝতে পারেন না, অনেকেই সমস্যা হয় করতে। তখন আপনারা নিচে নিচে উঠিয়ে অনেক সময় ব্যয় করে এই অঙ্কগুলো করতে হয়। তো দেখো, এটা খুবই সহজ। প্রথমে তোমরা এই সংখ্যার শেষে যেটা আছে ওইটা নিবা, অর্থাৎ এখানে 6 আমাদের শেষে আছে 6, এই 6। আবার এইখানে সবার শেষে 7 আছে, এইটা নিবা। আবার এই সংখ্যার সবার শেষে 8 আছে, এটা নিবা। আবার এখানে দেখো সবার শেষে 9 আছে, এই সংখ্যাটা ধরবা। এই 4টা সংখ্যা আগে যোগ করবা। 4টা সংখ্যা যোগ করলে হয়, প্রথমে আছে 6 এবং 7, এটা যোগ করে দেখো 6 আর 7 যোগ করলে হয় 13। 13-র সাথে আবার 8 যোগ করবা। 13 আর 8 যোগ করলে হয় 21। 21-এর সাথে আবার 9 যোগ করবা, তাহলে হবে 30। 30-এর 0 তোমরা এখানে লিখবা না, একটু দূরে লিখবা 0। 30-এর 0 বসে, এটা তোমরা জানো আশা করি। হাতে থাকবে কত? 3। এই যে 3 আমরা লিখে রাখলাম, হাতে 3, এটা আমাদের হাতে আছে। এরপরে আবার পরের সংখ্যা লিখবা, এটা নিবা, আবার এই দ্বিতীয় এইটা নিবা, তারপরে এইটা নিবা, আবার এইটা নিবা। দেখো বন্ধুরা, এখানে সবকটি আমরা 0 পেলাম। এখানেও দ্বিতীয় সংখ্যা 0, এখানেও দ্বিতীয় সংখ্যা 0, এটাও 0, এটাও 0। তো আমরা এখানে কি লিখব? 0 0 0 0 যোগ করলে তো 0ই হয়, কিন্তু এখানে তোমরা 0 লিখবা না, কারণ এখানে আমাদের হাতে 3 আছে। ওই 3টা এখানে লিখে দিবা। যদি এই 3 না থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে 0 লিখতাম, কিন্তু যেহেতু 3 আমাদের হাতে আছে আর এখান থেকে 4টা সংখ্যা যোগ করে আমরা কিছুই পেলাম না, তো আমরা 3-এর 3 লিখে দিব, এই 3। এবার দেখো হাতে কিছুই থাকলো না, এটা আমরা কেটে দিলাম, হাতে আমাদের কিছুই নেই, একদম 0। এবার আমরা কি করব? এই সংখ্যা নিব, আবার এই সংখ্যা নিব, আবার এইটা আর এইটা, এই 4টা যোগ করব। তো 1 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4। খুব সহজে আমরা এখানে 4 লিখে দিতে পারি। হাতে কিছুই থাকলো না, আমরা 4 সম্পূর্ণ লিখে দিয়েছি। এবার কি করব? এই সংখ্যা যোগ করবা, এইটা নিবা, এইটা নিবা, এইটা নিবা, অর্থাৎ সবকটা সংখ্যার এই সংখ্যাটা নিতে হবে। প্রথম সংখ্যা, এদিক থেকে দেখলে প্রথম সংখ্যা, এই 4, এই 3, এই 2, এই 1। দেখো যোগ করি, 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10। তো আমরা 10-এর 0 লিখলাম, হাতে থাকে কত? 1। আমাদের হাতে 1 আছে, কিন্তু এইখানে আর কোনো সংখ্যা বাকি নেই, সব আমরা যোগ করে ফেলেছি। যদি সংখ্যা থাকতো তাহলে ওই হাতের 1 আর ওই বাকি যেই সংখ্যা থাকতো ওইটার সাথে যোগ করে এখানে বসাইতাম, কিন্তু যেহেতু এখানে আর কোনো সংখ্যা বাকি নেই, এই কারণে আমরা 1-এর 1 নামায় দিব। তো এটাই আমাদের উত্তর। এরপর বন্ধু দেখো, 6 নম্বরটা আমরা করি খুব সহজেই। 6 নম্বরে দেওয়া আছে 3টা সংখ্যা। আমরা আগের নিয়মেই প্রথমে এই সংখ্যা নিব, এইটা নিব, এইটা নিব। তো দেখো 0 0 যোগ করলে 0ই হয়, কিছুই হয় না। তো 8 আছে শুধু, এই 8টা আমরা এখানে লিখে দেই। এরপরে এই সংখ্যা, এইটা, এইটা। তো 6 আর 7 যোগ করলে হয় 13, 13 আর এখানে আছে 0, তার কিছুই বাড়ে না, কারণ শূন্যের কি আর দাম আছে এইখানে। যদি 1 থাকতো তাহলে হয়তো 14, কিন্তু যেহেতু 0 কিছুই না, তো আমরা এই দুইটার যোগফলই শুধু লিখে দিব। 13 3, হাতে থাকে 1।
এই একটা আমরা এখানে লিখে রাখলাম 1। এবার আমরা কি নিব, এই শূন্য নিব, এখানের এই সংখ্যা, এখানের এই সংখ্যা। তো দেখো 0 আর এই 2 যোগ করলে হয় 2। এখানে যদি 1 থাকতো তাহলে হয়তো 3, 2 আর 1 3 হতো, কিন্তু এখানে 0 কিছুই নাই, 0 মানে খালি, কিছুই নেই। তো এখানে 2 আর এই 5 যোগ করলে হয় 7, আর এই হাতের 1 এটা এখন নিয়ে নিতে হবে। 7 আর 1 8, এখানে 8 লিখবা, হাতে কিছুই থাকলো না, এটা শেষ, হাতে আমাদের খালি, কিছুই নেই। এবার আমরা কি নিব, এখানের এই সংখ্যা বাকি আছে 6, দেখো এখানে আর কোনো সংখ্যা বাকি নেই, তো এখান থেকে আর নেওয়ারও দরকার নেই। এখানে বাকি আছে এই 2, তো 6 আর 2 কত হয়, যোগ করলে 8, এই 8 এখানে লিখে দিবা, অঙ্ক শেষ। দেখো আর কোনো সংখ্যা এখানে বাকি নেই। এবার 6 নাম্বারটা দেখো, 6 নম্বরে কী দেওয়া আছে, এখানে সবার শেষে 0, এখানেও 0, এখানেও 0, তার মানে 0 0 0 যোগ করলে কত হয়, 0ই হয়। এবারে এই 6 নিবা, এই 6, এই 6, তো 6 আর এই 6 যোগ করলে হয় 12, 12 আর 6 যোগ করলে হয় 18, 18 কত নামে 8, হাতে থাকে 1। এবারে এই সংখ্যা, এই 5 নিবা, এই 5 আর এই 5, এই 3টা 5 এবার আমরা পেয়েছি, এই 3টা 5কে যোগ করব, 5 আর 5 10, আর এই 5 15, আর এই হাতের 1 16, 16 কত নামে 6, আবারও হাতে 1 রইল, মনে করে এই 1 আমরা লিখে রাখলাম। এবার আমরা কোন সংখ্যা নিব, 2 আর এই 1, এখানে দেখো আর সংখ্যা নেই, তো এখান থেকে আর নেওয়ারও প্রয়োজন হয় না, সংখ্যা যেহেতু নেই। তো এই 2 আর এই 1 যোগ করলে 3, আর এই হাতের 1 4, এটা লিখে দিবা 4, এটা হয়ে গেল। এবার আমরা শেষ নাম্বারটা করব। নাম্বারে দেখো কত দেওয়া আছে, 222, 1080, 2080। তো নিয়ম অনুযায়ী আমরা শেষের অঙ্কটা নেই, এটা। তো এখানেও 0, এখানেও 0, আর এখানে আছে 2, এই 3টা যোগ করলে হবে 2, কারণ এই 0-এর রেগুলার কোনো দাম নেই এখানে, এই 2 শুধু লিখতে হবে, এই 2 লিখো। এরপরে নিবা 8, এই 8, এই 2, তাহলে আমরা এই 3টা সংখ্যা যোগ করি, 8 আর 8 কত 16, 16 আর 2 কত 18, 18 আর 8 হাতে থাকে 1। এবার এই 0 নিবা, এই সংখ্যা আর এইটা, তো এখানে দেখো আমরা এই 0 একটা পেলাম, এই একটা 0 পেলাম, আর এখানে 2, তো এই 0 যোগ করলে কিছুই আসে না, এই শুধু 2 এখানে নামার কথা, কিন্তু হাতে যেহেতু 1 আছে, এই 1 এই 2 এর সাথে যোগ হবে, 2 আর 1 যোগ করলে কত 3। দেখো এখন আর হাতে কিছুই নেই। এবার আমরা কোন সংখ্যা নিব, এই 2 নিব, এই 1 নিব, এখানে আর কোনো সংখ্যা বাকি রইল না, আমরা আগে এই 3টা করে ফেলেছিলাম, তো এখানে শুধু বাকি আছে 2 আর এই 1 যোগ করলে হয় 3। তো এটাই হলো উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, নতুন নতুন আরও ভিডিও যাতে তোমরা সহজেই পেতে পারো। আর যদি কোনো অধ্যায়ের অঙ্কের সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমরা সেই অধ্যায়ের অঙ্ক দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।